আমরা বর্তমানে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনা রয়েছে যার ক্ষমতার উৎস জনগণ। আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসেছে বিএনপি। জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে এবং নির্বাচনের পথযাত্রায় ওনার বিভিন্ন বক্তব্যে বারবার বলেছেন কিভাবে আমরা একটি শ্রমবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিকদের সুরক্ষা, শ্রমিকদের নিরাপত্তা আমাদের রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। ঐতিহ্যগতভাবে বিএনপি সে রাজনৈতিক দল যেটি সবসময় শ্রমিকদের জন্য কাজ করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির যেটি মূল খুঁটি, সেই গার্মেন্টস সেক্টরে কিন্তু পথযাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপির সরকার যখনই রাষ্ট্র পরিচালনা এসেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন করেছিলেন। বর্তমানেও মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সমর্থন নিয়ে সেই নীতিমালা প্রণয়ন করতে চান, যার মাধ্যমে দেশের প্রতিটি শ্রমিকের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের মূল লক্ষ্য একাধারে দেশের প্রতিটি তরুণের জন্য, প্রতিটি নারীর জন্য, ডেমোগ্রাফির প্রতিটি সেগমেন্টেশনের জন্য আমরা যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই কর্মসংস্থান যার মাধ্যমে একাধারে আমরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করব এবং সম্ভাব্য সর্বোচ্চ সুরক্ষিত এবং নিরাপত্তা নির্ভরিত আমরা কর্মপরিবেশ নিশ্চিত করব। সুতরাং আমাদের সরকারের প্রায়োরিটি কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ কর্মপরিবেশ নিশ্চিতকরণ। সেই লক্ষ্যে আমরা ইলেকট্রিক্যাল, ফায়ার, স্ট্রাকচারাল প্রতিটি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে আইন এবং বিধি মোতাবেক যেন সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হয় সেই বিষয়ে জোর আরোপ করছি। এর পাশাপাশি আমাদের লক্ষ্য যে অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরও ভালো রাখা যায়, আরও সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। উপস্থিত সুধীবৃন্দ, একজন শ্রমিকের নিরাপত্তা শুধু একটি ব্যক্তির নিরাপত্তা নয়, একজন শ্রমিকের সাথে জড়িয়ে আছে একটি পরিবার এবং একটি পরিবারের সাথে জড়িয়ে রয়েছে বৃহত্তর পর্যায়ে পুরো রাষ্ট্র কাঠামো। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। প্রাতিষ্ঠানিক এক্সপোর্ট হয় সেটির উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের অর্থনীতি। সুতরাং দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই এই দেশের অগ্রযাত্রার পাথেও যে শ্রমিক, তাদের সুরক্ষিত রাখতে হবে। শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি দিকে তাকালে হবে না, আমাদের দেখতে হবে একদম অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে খেটে খাওয়া যেসব শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা কীভাবে আরও সহযোগিতা করতে পারি। আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে দেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত রয়েছেন তাদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি। শ্রমিকদেরকে শুধু প্রাতিষ্ঠানিক সুযোগ দিলেই হবে না, পাশাপাশি ওনারা যেন আরও ভালো থাকতে পারেন, ওনাদের জন্য কী কী স্কিম আমরা তৈরি করতে পারি, কীভাবে ওনারা ওনাদের পরিবার নিয়ে ভালো থাকতে পারেন, ওনাদেরকে কীভাবে আমরা স্বাস্থ্যগত সহযোগিতা দিতে পারি, কীভাবে তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি, পুষ্টির ব্যবস্থা করতে পারি, সেই জন্য আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচের প্রয়োজন রয়েছে। সেই কারণেই কিন্তু গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করছি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হচ্ছে, যার মাঝে রয়েছে শ্রমজীবী নারী। আমরা আমাদের কৃষক কার্ডের মাধ্যমে শ্রমজীবী কৃষকের ভাগ্যের পরিবর্তন করছি। অর্থাৎ আমরা শ্রমিক বলতে সেটাই বুঝি যে মানুষটা শ্রম দিয়ে, ঘাম দিয়ে, ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর, যেটি আমরা আমাদের নির্বাচন ইশতেহারে দেখেছি এবং গত 2 মাসের রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্বে সেক্ষেত্রে অগ্রযাত্রা আজ দেশের সামনে দৃশ্যমান। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে আমাদের যদি আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি শ্রমিকের পাশে দাঁড়াতে হবে সরকারের জন্য। যার কারণেই আমরা শ্রমিক, মালিক এবং সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিটি দপ্তর, প্রতিটি কার্যালয়, প্রতিটি ফ্যাক্টরি, প্রতিটি কারখানা সবাই মিলে এক হয়ে একটা হলিস্টিক ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সেখানে কনসালটেশন থাকবে, সেখানে মতামত থাকবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি উইল প্লে আ ভাইটাল রোল। এবং ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের অভীষ্ট সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। শ্রমিক, মালিক, ভাই ভাই এবং অবশ্যই সেখানে দায়িত্বশীল জায়গা থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ এবং প্রতিটি সংগঠন এর পাশে ইনশাল্লাহ থাকবে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রমিকদের অধিকার, স্বাধীনতা, সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করব।